হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই আমাকে শুনতে এবং দেখতে পাচ্ছেন। আহ, আজকে যাদের ফার্স্ট ক্লাস আমার সাথে তাদেরকে ওয়েলকাম টু মাই ক্লাস। আমার নাম জাকি আহমেদ, আমি টেন মিড স্কুলের সিনিয়র আইসিটি ইনস্ট্রাক্টর অ্যান্ড বিগত 3 বছর ধরে টেন মিড স্কুলে আইসিটি পড়াই। আমি পড়াশোনা করেছি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট বা সিএসসি থেকে। তো এগুলাই আর কি। আচ্ছা, সো আজকে আপনাদের সাথে আমার প্রথম ক্লাস অ্যান্ড অনেক ভালো একটা ক্লাস হওয়ার কথা। আশা করি আমরা অনেক ভালো একটা ক্লাস, অনেক কিছু শিখতে পারবো। বাট আনফরচুনেটলি আমি একটু অসুস্থ। সো যদি আমার কথা বুঝতে অসুবিধা হয় আমাকে বলবেন, আমি কথা রিপিট করব, ঠিক আছে? হ্যাঁ, সবাই সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আমি একটু অসুস্থ, যদি আমার কথা বুঝতে অসুবিধা হয় আমাকে প্লিজ বলবেন, আমি আবার রিপিট করব, ঠিক আছে? আচ্ছা, সো আমাদের ক্লাসের টপিকটা খুব মজার, যে এক বড় না দুই বড়, সংখ্যা পদ্ধতির মন বড়। আসলে টপিকটার নাম হওয়ার কথা ছিল এক বড় না 10 বড়, সরি, দুই বড় না 10 বড়, সংখ্যা পদ্ধতির মন বড়। ঠিক আছে? কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমার ডেঙ্গু হয়েছে গত সপ্তাহে। আমি বেশ কয়েকদিন পরে আজকে প্রথম ক্লাস নিতে আসছি, কারণ এই ক্লাসটা আমি নিতে যাচ্ছিলাম, অন্য কাউকে দিতে যাচ্ছিলাম না, এই কারণে। থ্যাংক ইউ সো মাচ। আপনারা সবাই আমার জন্য দোয়া করিয়েন, আমি যেন একদম খুব দ্রুত সুস্থ হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা, তো আজকে হচ্ছে আমাদের ডেমো ক্লাস, না? আজকে হচ্ছে আমাদের এইচএসসি 27 ব্যাচের প্রথম ডেমো ক্লাস। সো আমাদের আসলে প্রত্যেক বছরই অনেকগুলো করে ডেমো ক্লাস হয়। সো এই ডেমো ক্লাস গুলো করার মাধ্যমে আপনারা আসলে ধারণা পান যে আসলে আমরা নর্মাল ব্যাচে আসলে কিভাবে পড়াই, ঠিক আছে? নর্মাল ব্যাচে আমরা কিভাবে পড়াই। তবে সবাইকে আগে থেকে বলে দিচ্ছি, সেটা হচ্ছে আমরা কিন্তু এই ডেমো ক্লাসে আপনাকে একদম মানে পুরো আইসিটি সিলেবাস শেষ করাই দিব না, হ্যাঁ? এটা হচ্ছে প্রতিটা চ্যাপ্টার থেকে একটা বা দুইটা করে আমরা ক্লাস নেই, ঠিক আছে? টু জাস্ট আপনাদেরকে একটা ধারণা দেওয়ার জন্য যে আসলে আমরা ডেমো ক্লাসগুলো কিভাবে নেই, মানে আমরা রেগুলার ক্লাসগুলো কিভাবে নেই। ডেমো মানে কি? স্যাম্পল, রাইট? সো ইটস লাইক স্যাম্পল ক্লাস। আমরা এখানে যেভাবে পড়াচ্ছি আমরা রেগুলার ক্লাসে এইভাবে পড়াই। সো একটা চ্যাপ্টার যদি ধরেন চ্যাপ্টার 3, হ্যাঁ, চ্যাপ্টার 3 তে ধরেন আমরা রেগুলার ক্লাসে 10টা এই 20টা ক্লাস নিব, আমরা ডেমোতে হয়তো বা একটা ক্লাস নিব, ঠিক আছে? সো জাস্ট আপনাকে দেখানোর জন্য যে আচ্ছা আমরা চ্যাপ্টার 3 এইভাবে পড়াবো। বুঝাতে পেরেছি? তো আপনাদের যাদের ডেমো ক্লাস করার পরে, আমি সরি যদি কথা আস্তে শোনা যায়, আমি জোরে বলার চেষ্টা করছি। যদি ডেমো ক্লাস করার পরে আপনাদের মনে হয় যে না, আমি আপনাদের আমার পড়ানো ভালো লেগেছে, তাহলে আপনারা যেটা করতে পারেন, আপনার তখন কোর্সে ভর্তি হয়ে গেলে আপনি রেগুলার ক্লাস করতে পারবেন। বুঝাতে পেরেছি সবাইকে? ডেমো ক্লাস কিন্তু প্রতিদিন হবে না, এক মাসে একবারই হয়, একটা করে হয় বা দুইটা করে হয়, ঠিক আছে? সবাই বুঝতে পেরেছি ডেমো ক্লাস কেন আমরা নিচ্ছি, ডেমো ক্লাস করার পরে আপনি কি করতে পারেন, ঠিক আছে? মানে ডেমো ক্লাস করার পর আপনি দুইটা কাজ করতে পারেন। এক, আপনার আমার পড়ানো ভালো লাগলো, আপনি কোর্সে ভর্তি হতে পারেন। আপনার আমার পড়ানো ভালো লাগলো না, আপনি আরেকটা ডেমো ক্লাস বুক করতে পারেন, অথবা আপনি কোর্সে না ভর্তি হতে পারেন। সো ইউ হ্যাভ এ রাইট টু টেক এ ডিসিশন, হ্যাঁ? বুঝাতে পেরেছি? এটা পেড ক্লাস না, এটা ফ্রি ক্লাস, আপনি ফ্রিতে অ্যাক্সেস করতে পারছেন। এখানে যারা আছেন, আমরা কিভাবে রিপ্লে দেয়, কিসের রিপ্লে কিভাবে দেয় বাবা? আমি একটু আগে বলেছি যে আমি হচ্ছে গত সপ্তাহে আমার মানে ডেঙ্গু ধরা পড়েছে। তো খুব বেশি ভালো আছে এমন না, বিগত 7-8 দিনের মধ্যে প্রথম আপনাদের ক্লাস নিতেই আসলাম। তো এখন একটু সুস্থ, বাট একটু অসুস্থ তারপরও। না, এটা পেইড ক্লাস না বাবা, এটা পেইড ক্লাস না। এই ক্লাসে যা যা পড়াবো তার সবকিছু পেইড ক্লাস আবারও পড়াবো, ঠিক আছে? দিস ইজ নট এন পেইড ক্লাস, ওকে? ডেমো ক্লাসটা কি আগে হয়েছে? না, আগে হয় নাই, এটা নতুন ডেমো ক্লাস, ওকে?
না বাবা, এটা পেইড ক্লাস না। আচ্ছা আচ্ছা আচ্ছা, পেইড কোর্স আমি বলি, সেটা হচ্ছে এখন আপনাদের, ওকে আমি আপনাদেরকে, আচ্ছা অনেকে পেইড কোর্সের আছেন তাই তো। আচ্ছা ঠিক আছে, তো যারা পেইড কোর্সে আছেন তারা তো অলরেডি আমার ক্লাস করছেন, আমি চ্যাপ্টার 1 পড়াইছি না, তারা ক্লাস শুরু করছেন। আমরা পেইড ব্যাচে অলরেডি ক্লাস নেওয়া শুরু করেছি, তামিম, পেইডে আমরা অলরেডি ক্লাস নেওয়া শুরু করে ফেলেছি। ঠিক আছে, পেইড কোর্সে চ্যাপ্টার 1 থেকে শুরু হয়েছে, অলরেডি 3টা ক্লাস হয়ে গিয়েছে, আমাদের চ্যাপ্টার 1 শেষ, চ্যাপ্টার 2 শুরু হবে। ঠিক আছে, পেইডে তো অলরেডি ক্লাস শুরু হয়ে গেছে বাবা। অন্য বিষয়ে ক্লাস মনে হয় হয়েছে, না আইসিটিরও ক্লাস হয়েছে, আপনারা করেন নাই। আচ্ছা, যদি কেউ পেইডে থাকেন, পেইড ক্লাস এখনো শুরু করেন নাই, প্লিজ শুরু করে দিয়েন, অলরেডি পেইডের কোর্সের ক্লাস হয়ে যাচ্ছে। আর আজকের ক্লাসটা যেহেতু একদম শুরুর দিকে, এই জন্য এটা ফ্রি, পেইড যাদের অ্যাক্সেস আছে তাদের কাছেও আজকের ক্লাসের অ্যাক্সেস দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে, বাট বেসিক্যালি দিস ইজ দ্য ফ্রি ক্লাস। হ্যাঁ, বুঝাতে পেরেছি এবার? করেন নাই, অলরেডি 3টা ক্লাস হয়ে গিয়েছে। আমি প্রথম 2টা ক্লাস নিয়েছি, আরেকটা ক্লাস আমি নিতে পারিনি যেহেতু আমি অসুস্থ হয়ে গিয়েছিলাম। সো অলরেডি 3টা ক্লাস হয়ে গিয়েছে, চ্যাপ্টার 1 অলরেডি শেষ। হ্যাঁ, চ্যাপ্টার 1 অলরেডি শেষ। এখন আমরা নেক্সট উইক থেকে চ্যাপ্টার 2 শুরু করব, ঠিক আছে? আমরা নেক্সট উইক থেকে, নেক্সট উইক বলতে এই উইক থেকে আমরা চ্যাপ্টার 2 শুরু করব, ঠিক আছে? অলরেডি চ্যাপ্টার 1 ডান। হ্যাঁ, আচ্ছা। সো যারা কোনো কারণে হয়তো বা ক্লাস মিস করেছেন বা গ্রুপে অ্যাড নাই, এখনো দেখেন না, একটু কষ্ট করে 16910 তে কল দিয়ে বলবেন, আপনাদেরকে গ্রুপে অ্যাড করে দিবে। এন্ড ক্লাস তো অ্যাপে হবে, সো আপনি গ্রুপে অ্যাড না হতে পারলেও ক্লাস করতে পারবেন, বাট 16910 তে একটু কল দিয়ে পুরো জিনিসটা বুঝে নিয়েন যে কোথা থেকে ক্লাস করবেন, কোথায় গ্রুপ আছে, কোথা থেকে ক্লাসের নোটিফিকেশন পাবেন। হ্যাঁ, সবাই যারা পেইড কোর্সের স্টুডেন্ট আছেন, একবার 16910 তে কল দিয়ে ফ্রিতে বুঝে নিয়েন যে ভাই আমি তো নতুন ভর্তি হয়েছি, আমি বুঝতে পারছি না কোথা থেকে আসলে কোন জিনিসটা করব, ঠিক আছে? নোটিফিকেশন পাবেনও না, প্রতিদিনকে আপনাকে নোটিফিকেশন দিবে, আপনার রুটিন অনুযায়ী আপনি ওই টাইমে ক্লাসে আসবেন, বুঝছেন? প্রতিদিন নোটিফিকেশন তো দিবে না বাবা। পেড ক্লাস না পাইলে আপনি 16910 তে কল দিবেন, কল দিয়ে বুঝে নেবেন, আপনারা হয়তোবা অ্যাপের সাথে নতুন, অ্যাপটা নেভিগেট করতে প্রবলেম হচ্ছে। সো 16910 তে কল দিয়ে বলবেন যে আমি নতুন স্টুডেন্ট, আসলে বুঝছি না কিভাবে ক্লাস করতে হবে, কিভাবে নোটিফিকেশন অন করতে হবে, আপনাকে অন করতে হবে, তারপরে নোটিফিকেশন পাবেন, ঠিক আছে? নোটিফিকেশন পাওয়ার জন্য অপেক্ষা করবেন না, আমরা কখনো ক্লাস যদি মিস হয় তাহলে নোটিফিকেশন দিয়ে দিব, নাহলে তো রেগুলার ক্লাস হয়, যদি আমরা কখনো ক্লাস বাদ দেই না, ঠিক আছে? রুটিন চেঞ্জ হয় না, ফিক্সড ক্লাস হবে মানে হবেই, এরকম আর কি। একদম সুপার ইমার্জেন্সি থাকলে সেটা আলাদা হিসাব, একজন না আসলে আরেকজন টিচার আসবে, ক্লাস কখনো সাধারণত ক্যান্সেল হয় না, ঠিক আছে? তো আপনাদের সপ্তাহে 2 দিন ক্লাস অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে। তো যদি না পেয়ে থাকেন রুটিন একটু 16910 তে কল দিয়ে বলেন যে আমি নতুন স্টুডেন্ট, বুঝতে পারছি না কিভাবে করতে হয় জিনিসগুলা। আচ্ছা, তো আজকে আমাদের ক্লাসের যে টপিকটা, সেটার নামটা কি ছিল? যে এক বড় না দুই বড়, তাই তো? তো আসলে এক বড় না দুই বড় নাকি? আচ্ছা, তো আসলে এইটা প্রশ্নটা না, এটা আসলে জাস্ট মিলানোর জন্য ফারহান ভাই নামটা দিয়েছিল মজা করে। বেসিক্যালি আমাদের আইসিটিতে একটা কোশ্চেন আসে, সেটা হচ্ছে দুই বড় নাকি 10 বড়, ঠিক আছে? আসলে কোশ্চেনটা হচ্ছে 2 বড় নাকি আসলে 10 বড়, এটা আমাদের সিকিউ এর খ মার্কে বা 2 মার্কের জন্য এই প্রশ্নটা আসে। তো এটাই আসলে আমরা বোঝার চেষ্টা করবো, আসলে 2 এর থেকে 10 আবার কখনো বড় হয়ে যায়, মানে 10 এর থেকে কি 2 আসলে কখনো বড় হয়ে যায় কিনা, মাঝে মাঝে হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা, তো এটাই আসলে আমরা বোঝার চেষ্টা করব। এটা বোঝার জন্য আমরা আজকে স্থানিক সংখ্যা পদ্ধতি সম্পর্কে জানবো। আজকে আমরা কি সম্পর্কে জানবো? স্থানিক সংখ্যা পদ্ধতি সম্পর্কে, ঠিক আছে? আচ্ছা, সংখ্যা পদ্ধতির ইতিহাস লেখা আছে আপনাদের স্লাইডে অনেক কিছু, আমাদের আসলে ইতিহাসের তেমন কোনো প্রয়োজন নাই, বাট সংখ্যা পদ্ধতি আসলে 2 রকমের হয়।
হ্যাঁ, দুই রকমের হয়। এখন দুই রকম বলতে আসলে কি বোঝাচ্ছে আমি একটু বলি। সেটা হচ্ছে ধরেন দুইটা সংখ্যা পদ্ধতি আমরা পাশাপাশি লিখি, ঠিক আছে? আচ্ছা, তো আমরা দুইটা সংখ্যা পদ্ধতি পাশাপাশি লিখছি, ঠিক আছে? আচ্ছা, ধরেন একটাতে আমাদের যে পরিচিত সংখ্যা পদ্ধতি 5 0, আচ্ছা বাংলাতে লিখি 5 0 2, ঠিক আছে? আচ্ছা, আরেক পাশে আমি একটা নতুন সংখ্যা পদ্ধতি বানাচ্ছি। আমি সংখ্যা পদ্ধতিটার নাম দিলাম জাকি সংখ্যা পদ্ধতি। এন্ড আচ্ছা, আপনারা নাইম দুর্জয়কে চিনেন? তাহলে আমরা নাইম দুর্জয় সংখ্যা পদ্ধতি নাম দিলাম, ঠিক আছে? ওটা হচ্ছে আমাদের দশমিক সংখ্যা পদ্ধতি। সেটা এনডি সংখ্যা পদ্ধতি। এনডি মানে হচ্ছে নাইম দুর্জয়, যেখানে আমার কারেন্সি হচ্ছে বা চিহ্ন হচ্ছে নাইম দুর্জয়। আমি নাইম দুর্জয়কে আঁকলাম। নাইম দুর্জয়কে তো চিনেন আপনাদের ইংলিশ টিচার। আচ্ছা, এনডি বলি আমরা সংক্ষেপে। আর এখানে আমি কত লিখেছি? 502, ঠিক আছে? আচ্ছা, এটাকে আমি কি বলেছি? স্থানিক। স্থানিক। আর এটাকে আমি কি বলেছি? এটাকে আমি বলেছি অস্থানিক সংখ্যা পদ্ধতি। ওকে, খুবই ভালো কথা। সো এটা হচ্ছে আমাদের নাইম দুর্জয় সংখ্যা পদ্ধতি, আর এটা হচ্ছে গিয়ে আমাদের ডেসিমেল সংখ্যা পদ্ধতি বা দশমিক সংখ্যা পদ্ধতি। এখন আমরা যে কাজটা করি, ধরেন আমরা যদি এখান থেকে 2 কে, এখানে কত লেখা আছে সবাই একটু লিখেন তো, এখানে কত লেখা আছে? 502, তাই না? তাই তো লেখা আছে এখানে, তাই তো? এখানে কত লেখা আছে? এখানে লেখা আছে 502। এখন আমি যদি এই 2টাকে মুছে এইখানে লিখে দিই, তাহলে কত লেখা আছে বলেন তো? 250। 250, রাইট? আচ্ছা, তাই তো? আমি কি ভুল কিছু বলছি? আমি কি করলাম, আগে কত লেখা ছিল? আগে আমার লেখা ছিল, কত লেখা ছিল বাবা? আগে আমার লেখা ছিল 502। পরে আমি কি করলাম, এই 2টাকে মুছে সামনে যদি লিখি, তাহলে আমার 502 কত হয়ে গেল? 250, তাই না? হইছে? আচ্ছা, আমি এইখানে লেখার জন্য কি করছি? এইখানে লেখার জন্য আমি একটা 2, একটা 5, আর একটা কি করছি? একটা শূন্য ব্যবহার করছি। আবার এই 250 লেখার জন্য আমি একটা 2, একটা 5, একটা শূন্য ব্যবহার করছি। কিন্তু দুইটার মান কি এক? দুইটার মান এক নাকি আলাদা? ইয়েস অর নো? কি হয়? আমি একটা 2, একটা 5 আর একটা শূন্য দিয়ে দুইটা সংখ্যা লিখেছি, একটা 250, একটা 520, তাই না? দুইটা কি মান কি এক? ধরেন আপনি আপনার বন্ধুর কাছে 520 টাকা পান। আপনার বন্ধু যদি আপনাকে 250 টাকা দিয়ে বলে যে ভাই একই তো, 2 5 আর 0, তুই আমার কাছে পাইতি, আমি তোকে 2 5 শূন্যই তো দিছি। এটা আগে পরে লেখা আছে বন্ধু, কিছু মনে করিস না, এটা লিখতে যে ভুল হয়ে গেছিল, বুঝছস? আপনি কি মেনে নিবেন? বলেন, মেনে নিবেন? ধরেন আপনার বন্ধুকে আপনি 500 টাকা ধার দিছেন, 50 টাকা ধার দিছেন। আপনার বন্ধু আপনাকে কি করলো? 5 টাকার একটা নোট দিল। 50 টাকার নোটও 5 আর 0 লেখা থাকে, 5 টাকার নোটও 5 আর 0 লেখা থাকে, তাই না? আপনি কি করবেন? বন্ধুকে মারবেন নাকি বলবেন বন্ধু ঠিক আছে কোনো সমস্যা নেই, আরে 0 আর 5 দিয়ে তো লেখা, দিয়েছিলাম 50, দিয়েছিস 5, কোনো ব্যাপারই না, এরকম হবে? বাবা ক্লাস হয়েছে, হ্যাঁ আমি নিয়েছি, আমি পাগল হয়ে যাই নাই, ঠিক আছে? আপনাদের অলরেডি চ্যাপ্টার 1 শেষ।
আপনারা আমার থেকে অনেক ছোট, আমার এইচএসসি ব্যাচ হচ্ছে 2018 সাল, হ্যাঁ, আপনারা হচ্ছেন 25, সো 5 6 7 7 8 বছর ছোট আপনারা সবাই আমার থেকে, ঠিক আছে। আমি বেশ বুড়া, আমাকে দেখলে বোঝা যায় না, বাট আমার বয়স 26, সো চিল। নিজেদের মধ্যে গাঞ্জাম না করি, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, পান নাই ক্লাস, আচ্ছা ঠিক আছে। সো যদি না পেয়ে থাকেন অসুবিধা নেই, আমি তাহলে আরেকবার আহ শুনে নিয়ে, আমি তো জানতাম শুরু হয়ে গেছে, তারপর আমি আরেকবার শুনে নিয়ে তারপরে আপনাদেরকে আবার কনফার্ম করে দিব, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। যদি না হয়ে থাকে কোনো অসুবিধা নেই, তাই তো আপনার মানে আমি জানতাম রাফিদ ভাই নিছে, তো রাফিদ ভাই যদি না নিয়ে থাকে প্যারা নেই, ঠিক আছে। বাট আমাদের কি বলে, ফাউন্ডেশন কোর্সের ক্লাস চলতেছে, ফাউন্ডেশন কোর্সের ক্লাস করতেছেন আপনারা? হ্যাঁ, এফবিতে তো হইতেছে, আচ্ছা অ্যাপে হয় নাই, আচ্ছা ঠিক আছে। আমি জানতাম রাফিদ ভাই নিছে, যদি না নিয়ে থাকে তাহলেও অসুবিধা নাই, একই কথা, প্যারা নাই, চিল, না হইলেও প্যারা নাই। আচ্ছা, ক্লাস, ওকে ওকে, ক্লাস না হইলেও সমস্যা নাই, ক্লাস হওয়া বা না হওয়ার সাথে আজকে ক্লাসের আপাতত কোনো সম্পর্ক নাই, ঠিক আছে। যদি না হয়ে থাকে তো ভালো, তাই তো কারো ক্লাস মিস যায়, এটা হচ্ছে আপনাদের ক্লাস মিস হয়ে গেছে। আমি দেখলাম কোনো কাদের ক্লাস হইলো, আচ্ছা সম্ভবত অন্য কোনো ব্যাচের হইতে পারে, ঠিক আছে, অসুবিধা নেই। ক্লাস না পাইলে সমস্যা নেই, ক্লাস না পাইলে হয়তো হয় নাই তাহলে। রাফিদ ভাই ক্লাস নিছে, নাই নাই, ওকে, রাফিদ ভাই ক্লাস না নিলে তাহলে ক্লাস হয় নাই, ঠিক আছে। ওকে বাবা, ওকে, কোনো প্যারা নাই, ঠিক আছে। আচ্ছা, দুইটা ক্লাস হচ্ছে, একটা বাংলা একটা ইংরেজি, আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, ঠিক আছে। আমি মেনে নিয়েছি পেড ক্লাস হয় নাই হয়তোবা, এটাই তাইলে আপনাদের পেড ক্লাস, বাট এটা আবার অনেকের ফ্রি দের সাথে উন্মুক্ত প্রবাবলি, আমি যেহেতু জানি, ঠিক আছে। আপনার এখানে যারা আছেন সবাই কি পেইড স্টুডেন্ট না? সবাই পেইড স্টুডেন্ট না, রাইট? গ্রুপে অ্যাকসেপ্ট করে নাই, 16910-তে কল দেন। ওকে ঠিক আছে বাবা, শুধু ওরিয়েন্টেশন ক্লাস হচ্ছে, কোনো অসুবিধা নাই, টেনশন নাই, তাহলে আরো ভালো। মাস্টার বুক কবে পাবেন? আরো কিছুদিন পরে পাবেন। আচ্ছা, 8টা বাজে তো হবে না, না, এই জন্যই 8টা বাজে হবে না, আপনাদের রেগুলার ক্লাস 4টা বাজে হবে, হ্যাঁ। এটা যেহেতু ডেমো ক্লাস বা শুরুর ক্লাস বা ফাউন্ডেশন ক্লাস যেটাই বলেন না কেন, এই জন্য 8টা বাজে হচ্ছে, ইউজুয়ালি 8টা বাজে কখনোই হবে না, সব 4টা বাজে হবে, হ্যাঁ। আচ্ছা, রাফিদ ভাই আর একটা ইচ্ছে আছে আপনাদের, ওকে, যাই হোক, আমরা একটু আবার এখানে ব্যাক করি। তো আপনি যদি আপনার ফ্রেন্ডকে 50 টাকা দিয়ে বলেন যে ভাই তুমি আমাকে 5 টাকা দিলেও হবে, কারণ 5 টাকা তো আসলে 0 আর 5 দিয়েও 5 টাকা লেখা যায়, তাহলে কি আপনার মানে হবে? আপনার ফ্রেন্ড যদি এটা আপনাকে বলে, আপনি এটা কখনোই মেনে নেবেন না। তাহলে আসলে যদিও আমরা একই অঙ্কগুলো ব্যবহার করে, এটাকে কি বলে, একটা অঙ্ক বলে, অঙ্কগুলা ব্যবহার করে আমরা সংখ্যা লিখছি, এবং দুইটা ভিন্ন ভিন্ন সংখ্যা হচ্ছে, তাদের মান আসলে ভিন্ন, তাই না? তাদের মান আসলে ভিন্ন। আমি যদি একটু এবার পরে একটা নতুন স্লাইডে যাই, আমি যদি লিখি যে 5 শত 2, এইখানে আসলে এই 2 এর ভ্যালুর সাথে 1 গুণ ইজ ইকুয়াল টু 2, এখানে যে 0, এই 0-র ভ্যালুর সাথে আসলে 10 গুণ, তাই না? তো আমরা নর্মালি চিন্তা করি যে 0-র সাথে আসলে 10 গুণ হলেও এখানে 0ই হয়, বাট এখানে আসলে 0 হয় না, এখানে এর যে 10-এর ওই ভ্যালুটা কাজ করে, সরি 100-র ভ্যালুটা কাজ করে, ঠিক আছে। আমরা শূন্য বাদে নাম্বার নিই, আর আপনাদের অলরেডি মাথা গুলাই যাবে, আমার জন্য বোঝানোটা আরো কঠিন হয়ে যাবে। 3 দিয়ে দিলাম, ঠিক আছে। 0 এখানে নর্মাল গুণের মতো কাজ করে না, সো 3-এর সাথে আমি যদি 10 গুণ করি 30 হয়, ঠিক আছে। আর 5, সো
5 এর সাথে আমি যদি 100 গুণ করি 500 হয়। দেখেন তো এই তিনটা যোগফলে আসলে আমাদের ওই মূল্যমানটা ছিল না? আমরা যে বলতেছিলাম 532 টাকা এখানে বলতেছি, রাইট? সো আমরা শূন্যটাকে অমিট করছি আপাতত বুঝার সুবিধার জন্য। শূন্যের জন্য আসলে একই নিয়ম প্রযোজ্য এখানে। সো 532 টাকা, 530 প্লাস 2 32 টাকা, তাই না? তাহলে আসলে এই 5 কি হচ্ছে, এর সাথে 500 গুণ হচ্ছে। তার মানে এই যে অবস্থানটা, এই অবস্থানটার জন্য আসলে 100, তাই না? যতই থাকবে তার সাথে তত 100 গুণ হচ্ছে। এই অবস্থানটা এটা হচ্ছে, এর সাথে যতই থাকবে তার সাথে তত 10 করে গুণ হচ্ছে, এন্ড এটার সাথে যতই থাকবে তার সাথে আসলে 1 করে গুণ হয়ে জিনিসটা হয়। এই কারণে আমি যখন 253 লিখি তখন কি হয়ে যায়, 3 এর সাথে 1 গুণ হয়ে 3 হয়, 5 এর সাথে 50, 10 গুণ হয়ে, আর 2 এর সাথে তখন কত গুণ হয়, 100, তাই না? তখন হয়ে যায় 253। বুঝাতে পেরেছি? তো এই সংখ্যাগুলার দুইটা মান আছে, একটা হচ্ছে 2 একটা মান, আর এ কোথায় অবস্থান করতেছে, তাই না? এটা হচ্ছে 1 নাম্বার পজিশন, এটা হচ্ছে 2 নাম্বার পজিশন, এটা হচ্ছে 3 নাম্বার পজিশন। সো যেহেতু 1 নাম্বার পজিশনে অবস্থান করতেছে তখন ওর ভ্যালু কত হবে, 2। বাট ও যদি কখনো একটা সংখ্যা যখন 3 নাম্বার পজিশনে অবস্থান করে তখন ওর ভ্যালু কত হয়ে যায়, ওর সাথে যতগুলা মানে 100 গুণ হবে। আমি কি বুঝাতে পেরেছি? নরমালি আমরা স্থানিক সংখ্যা পদ্ধতিতে যে কোনো জিনিসের দুইটা ভ্যালু ক্যালকুলেট করি, একটা হচ্ছে তার নিজের অঙ্কের মান প্লাস তার অবস্থান, কোন পজিশনে আছে, 1 2 3, সামনে আরো যাইতে পারবে, কোন পজিশনে সে আছে, এই জিনিসটা দুইটা মিলে আসলে তার মোট মূল্যমানকে আমরা ক্যালকুলেট করি, তাই না? বুঝতে পেরেছি? ছোটবেলার কনসেপ্ট আবারও বুঝাইলাম, তার কারণ আছে, বাট বুঝতে পেরেছি, রাইট? সবাই বুঝতে পেরেছি? এটা আমি আপনাদেরকে ফাউন্ডেশন কোর্সের ক্লাসও দেখাইছিলাম, বাট আজকে একটু অন্য জিনিস দেখাবো, বাট বেসিক কনসেপ্টটা সেম। আচ্ছা, এখন এই জিনিসটাকে বলে স্থানিক সংখ্যা পদ্ধতি। অস্থানিক সংখ্যা পদ্ধতি নিয়ে আজকে আমরা আলোচনা করব না, ঠিক আছে? অস্থানিক সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে জিনিসটা আসলে এইভাবে কাজ করে না, অন্য একটা ভাবে কাজ করে। বাট আজকে আমরা অস্থানিক সংখ্যা পদ্ধতি নিয়ে আসলে কথাবার্তা বলবো না, আজকে আমরা স্থানিক সংখ্যা পদ্ধতি নিয়ে কথাবার্তা বলবো। তো এখন স্থানিক সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে, স্থানিক সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে আমরা দেখতে পাই যে আমরা যে দশমিক সংখ্যা পদ্ধতি ব্যবহার করি এর কয়টা মান, এর 10টা মান আছে। 0 1 2 3 4 5 6 7 8 9, এই টোটাল 10টা, 1 থেকে 9 পর্যন্ত 9টা, 1 to 9 9টা, এন্ড উপরে একটা শূন্য, সো টোটাল 10টা। ঠিক আছে? টোটাল কয়টা? টোটাল হচ্ছে 10টা। আচ্ছা, তো এখন এইখানে কি হয়, ধরেন আমি 0 থেকে আমার সংখ্যা শুরু হয়েছে, 9 পর্যন্ত লিখলাম, 9 এর পরে আমি কি লিখি, 10, তাই না? এই দুইটা মিলায় নতুন আরেকটা লিখি, তারপর 11, এইটাকে দুইবার লিখতেছি, তারপর আবার 12, তারপর আবার কি করতেছি, 13, তাই না? আমি এইভাবে লিখি তো, 14 ডট 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 19 যখন হয়ে যায় তারপর আবার কি করি, আবার এখান থেকে মানে আরেকটাকে নি, 20 21 22 23, এইভাবে লিখি না, ডট 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 29 পর্যন্ত, আবার তখন কি করি, 30। সো এই সেম জিনিসকে আমি রিপিট করতে 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 এইভাবে তো আসলে সংখ্যাটা লিখি, তাই না? একটা শেষ হয়ে গেলে আরেকটা, আরেকটা শেষ হয়ে গেলে আরেকটা, আরেকটার সাথে আরেকটা, এইভাবে আসলে কত পর্যন্ত লিখতে পারবো, এর কোনো শেষ আছে? এর কোনো শেষ আছে? এর কোনো শেষ নাই। আমি একটা সংখ্যা এরকমও লিখতে পারবো যে ধরেন 999 থেকে শুরু করলাম, ডট 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 পুরা বোর্ড 10 বার ভরে ফেলছি, তাও কি লেখা শেষ হবে? তাও কিন্তু শেষ হবে না, এর কোনো শেষ নাই। আপনি যত চান তত আসলে লিখতে পারেন, আপনি সারা জীবন লিখে মরে যান, তাও শেষ হবে? শেষ হবে না। তো আপনি একটার পর একটা অ্যাড করতেই যাচ্ছেন, করতে আছেন, সমস্যার তো কিছু নাই। আছে সমস্যা? কোনো কিছু আছে? সমস্যা কোনো কিছু নেই। এটা অসীম পর্যন্ত, এর কোনো শেষ নাই। কিছু জিনিস আছে এর কোনো কি নাই, শেষ নাই।
তো সংখ্যার আসলে কোনো শেষ নেই, এটা অসীম পর্যন্ত এভাবে চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে। এই ক্লাসটা অ্যাপে কি থাকবে? ইয়েস, অ্যাপে থাকবে। ঠিক আছে, এভাবে কি করতে থাকবে? অসীম পর্যন্ত চলতেই থাকবে। এবার আমি আপনাদেরকে, এটা গেল কি, এটা হচ্ছে নর্মাল আমরা যে দশমিক সংখ্যা পদ্ধতি ব্যবহার করি সেই সংখ্যা পদ্ধতিগুলা। ঠিক আছে, এবার আমরা কম্পিউটারের জন্য একটা সংখ্যা পদ্ধতি দেখব। আচ্ছা, সো ধরেন আপনার বাসায় যে ইলেকট্রনিক যন্ত্রগুলো আছে তার নাম বলেন তো আমাকে সবাই। সবার সময় 1 মিনিট। আপনার বাসায় যে ইলেকট্রনিক যন্ত্রগুলো আছে আপনার রুমে, এগুলোর নাম বলেন আমাকে। মানে কম্পিউটার টম্পিউটার বাদ দিয়ে নর্মাল ইলেকট্রনিক যন্ত্র, লাইক লাইট, ফ্যান, এসি, ঠিক আছে, এই টাইপের যে ইলেকট্রনিক যন্ত্রগুলো আছে আদিম কালের, ধরেন যে ইলেকট্রনিক যন্ত্রগুলো আছে এগুলোর নাম বলেন তো আমাকে। জি বাবা, রেগুলার ক্লাসে বাংলা ইংলিশ আইসিটি 4টার সময় হয়, 8টার সময় না, হ্যাঁ। আর একজন আরেকজনের সাথে গল্প করতে হয় না ক্লাসে, তো দুষ্টুমি বাচ্চার লক্ষণ। ঠিক আছে, কর, এখন করছেন কিছু বলছি না, বাট পরে কিন্তু অনেক বকা দিব। হ্যাঁ, ক্লাস শুরু হয়েছে 8টার সময়, আধা ঘন্টা হয়ে গেছে। এসি না বাবা, পেডে ক্লাস হয় নাই আপনাদের, চিল, প্যারা নিয়েন না। ঠিক আছে, একজন কল করেছে শুনেছে, হয় না, তো সমস্যা নেই। রাফিদ ভাই, আমি মনে করছি রাফিদ ভাই নিছে, তো অন্য ক্লাস হয়েছে, গুলাই গেছে, প্যারা নাই। ঠিক আছে, লাইট, ফ্যান, টিভি, ইয়েস, লাইট, ফ্যান, টিভি, ওভেন, রাইট। তারপর হচ্ছে ফোন, হ্যাঁ ফোনও একটা ইলেকট্রনিক, ওয়াশিং মেশিন, রাইট। আচ্ছা, তো আমাদের নতুন ইস্ত্রি, মানে আয়রন যেটা, হ্যাঁ, সমস্ত ইলেকট্রনিক যন্ত্রের আসলে ল্যাম্প, হ্যাঁ কারেন্টের ল্যাম্প, দুইটা জিনিস খুব কমন, বা দুইটা বেসিক জিনিস আছে। সেটা হচ্ছে কোন একটা ইলেকট্রনিক যন্ত্রকে চালু করতে গেলে তাকে কি দিতে হয়? ইলেকট্রিসিটি, রাইট। ইলেকট্রিসিটি কি করতে হয়? অন করতে হয়। ইলেকট্রিসিটি কি করতে হয়? অন করতে হয়। আর যদি আপনি বন্ধ করতে চান তাহলে ইলেকট্রিসিটি কি করতে হবে? অফ করতে হবে। পৃথিবীতে এই দুইটা মেকানিজম নাই এমন কোন ইলেকট্রনিক যন্ত্র আছে? মানে যতই সাবস্টিকেটেড ইলেকট্রনিক যন্ত্র হোক না কেন, ধরেন আপনার এসি পাওয়ার বাড়ানো যায়, এই মুডে যাওয়া যায়, ওই মুডে যাওয়া যায়, অনেক কিছু করা যায় ভাই, কিন্তু কারেন্ট দিলেও ওপেন হবে, চালু হয় আগে। আর কারেন্ট যদি না থাকেও চালু হবে না, যত সফিস্টিকেটেডই হোক না কেন, তাই তো? আপনার ফ্যান ধরেন অনেক সফিস্টিকেটেড, মানে ফ্যানের থেকে আলো ঝরে ঝরে মানে আলো হচ্ছে গিয়ে ঝাড়বাতি বেরোয় যায়, কিন্তু আপনার ফ্যানে যদি কারেন্ট থাকে তাহলে ফ্যান চলবে, কারেন্ট না থাকলে ফ্যান চলবে না। এনি ইলেকট্রনিক যন্ত্রের একদম বেসিক কনসেপ্ট, ওয়াইফাই যন্ত্র, আইপিএস সবার ক্ষেত্রে। আইপিএস তো আর এক টাইপের ইলেকট্রনিক যন্ত্র, সো ওটারে আমরা নর্মাল কোনো ইলেকট্রনিক যন্ত্র না। আচ্ছা, আইপিএস কোনো ইলেকট্রনিক যন্ত্র বলতে আমরা যেটা বোঝাচ্ছি ওটা না, ওটা একটা পাওয়ার সাপ্লাই। হ্যাঁ, পাওয়ার সাপ্লাই ইলেকট্রনিক যন্ত্র, বাট ওর মানে ফাংশন আলাদা ভাই। ঠিক আছে, এগেন আইপিএস এর যে কন্ট্রোলিং প্যানেলটা, ব্যাটারি, দুইটা জিনিস আছে। সো ব্যাটারি কন্ট্রোলিং প্যানেল তখনই কাজ করে যখন ব্যাটারি থেকে পাওয়ার আসে, আর যখন ব্যাটারি থেকে পাওয়ার আসে না তখন ওটা কাজ করতে পারে না। সো সেম মেকানিজম। ঠিক আছে, সো লাইট বলেন, ফ্যান বলেন, এসি বলেন, টিভি বলেন, ফ্রিজ বলেন, কম্পিউটার বলেন, সমস্ত কিছু, ওয়াচ তো ইলেকট্রনিক যন্ত্র না বাবা। আপনার ওয়াচের মধ্যে যদি আপনি ব্যাটারি কানেকশনকে বন্ধ করে দেন, ওয়াচ কি চলবে? চলবে না। উইদাউট ইলেকট্রিসিটি কোনো ইলেকট্রনিক যন্ত্র কখনোই চলতে পারে না। পারে না। আপনি যদি ওয়াচের কথা চিন্তা করেন, ওয়াচের মধ্যে তো আপনি স্টোর করে রাখছেন ইলেকট্রিসিটিটা, তাই না? আপনি যদি ভিতর থেকে কানেকশন কেটে দেন ওয়াচের ইলেকট্রিসিটি, ওয়াচ কি হাওয়ায় চলবে? চলবে না বাবা। বাতাসে ওয়াচ তো চলবে না। চলবে ডিজিটাল ওয়াচ? চলবে না, ইলেকট্রিসিটি লাগবে। আচ্ছা, আজান দিচ্ছে। বিএল না, বিআই, ইয়েস বিআই, বাংলা ইংলিশ আইসিটি।
ল্যাপটপের মধ্যে যদি ইলেকট্রিসিটি না থাকে ল্যাপটপ চলবে? ওয়াফা, এই যে আপনারা যেহেতু অনেকে নতুন আছেন অ্যাপে, একটু 16910 কল দিয়ে জিজ্ঞেস করবেন যে কিভাবে আসলে অ্যাপ নেভিগেট করতে হবে, ঠিক আছে? শিখাই দিবে। 10 জন মাত্র বিজ্ঞান বিভাগে, কেন অনেক স্টুডেন্ট ভর্তি হবে বিজ্ঞান, মানে ভর্তি আছে বিজ্ঞান বিভাগে, আপনার চিন্তা করার দরকার নেই, ঠিক আছে? আমাদের মানে দেখা যাবে 90% স্টুডেন্টই সায়েন্সের। হ্যাঁ, সাদি, এটা কি ইম্পর্টেন্ট বাবু যে কে কোন গ্রুপের? না বাবা, সবগুলো ক্লাস আমি নিব না, তন্ময়। আমার 25 ব্যাচে একটা স্টুডেন্ট আছে তন্ময়, এবার এইচএসসি পরীক্ষা দিচ্ছে। আচ্ছা, আপনার তো আজকে অনেক প্রশ্ন আপনাদের, আমি সব উত্তর দিব। হ্যাঁ, আমি জাস্ট ক্লাসটা শেষ করি, তারপরে সবার সব প্রশ্ন উত্তর দিব, ঠিক আছে? সবাই প্রশ্ন লিখে মনে রাখেন তাহলে, ঠিক আছে? মাস্টার বুক সব প্রশ্নের উত্তর আমি দিচ্ছি আপনাদেরকে, ঠিক আছে? ওকে, আজান শেষ। আচ্ছা, আমরা আগে পড়াশোনাটা করে নিই, তারপরে আমি সবার সব প্রশ্নের উত্তর দিয়ে দিব, ঠিক আছে? যেহেতু আজকে প্রথম ক্লাস আপনাদের, মানে রেগুলার ক্লাস শুরু হওয়ার এখনো দেরি আছে, তো ডেমো ক্লাস প্রথম ক্লাস, তো আমি সবার প্রশ্নের উত্তর লাস্টে দিয়ে দিব, ঠিক আছে? তো মন খারাপ করিয়েন না, এখন আমরা একটু পড়াশোনা করি। তো আমি যেটা বলছিলাম যে আপনার যদি মনে হয় যে ল্যাপটপ তো কারেন্ট ছাড়া চলে, ল্যাপটপও কারেন্ট ছাড়া চলে না, ল্যাপটপ নিজের কারেন্ট নিজের সাথে নিয়ে চলে, ঠিক আছে? তো ওর ব্যাটারির মধ্যে কারেন্ট থাকে, যদি ল্যাপটপের ব্যাটারি অফ হয়ে যায়, চার্জ শেষ হয়ে যায়, তাহলে কি হবে? ল্যাপটপ চলতে পারবে? চলতে পারবে না। বা আপনি যদি ল্যাপটপে পাওয়ার বাটন না দেন, ল্যাপটপ চলবে? চলবে না তো, বন্ধই থাকবে, তাই না? তো ওইটার ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে গিয়ে ওর চার্জিংটা বা ওর কারেন্টটা ওর একটা জায়গাতে, ওর কাছাকাছি একটা জায়গাতে স্টোর করা আছে। পিসির ক্ষেত্রে হয়তো বা নাই, বাট মেকানিজম সেম। ল্যাপটপ আপনাকে অন করতে হয়, তারপরে ল্যাপটপ চলে, আবার ল্যাপটপ যখন আপনি অফ করেন তখন ওখান থেকে ব্যাটারি থেকে কি হয়, বিদ্যুৎ প্রবাহ হওয়া বন্ধ হয়ে যায়। তো পৃথিবীর সমস্ত ইলেকট্রনিক যন্ত্রগুলাই কি হচ্ছে, পৃথিবীর সমস্ত ইলেকট্রনিক যন্ত্রগুলোর একটা খুব ফান্ডামেন্টাল, একদম বেসিক কনসেপ্ট হচ্ছে তারা ইলেকট্রিসিটি যদি থাকে তাহলেই কাজ করতে পারে, আর তারা যদি ইলেকট্রিসিটি না থাকে তাহলে কাজ করতে পারে না। ইমাজিন করেন, এখন থেকে 100 বছর আগে পৃথিবীতে কি এত সাফিস্টিকেটেড ইলেকট্রনিক যন্ত্র ছিল? ছিল? উত্তর হচ্ছে না তো। ছিল? ছিল না। তখন ওই বাল্ব ছিল, এই ফ্যান ছিল, তাও ফ্যানের রেগুলেটিং সিস্টেম ছিল না, বুঝছেন? তো তখনকার সমস্ত ইলেকট্রনিক যন্ত্র দুইটা কাজই করতে পারতো, একটা হচ্ছে চালু হওয়া, আর একটা হচ্ছে বন্ধ হওয়া। কি কাজ করতে পারতো? একটা হচ্ছে চালু হওয়া করতে পারতো, আর একটা হচ্ছে বন্ধ হইতে পারতো, ঠিক আছে? কখন চালু হইতো? ইলেকট্রিসিটি দিলে। কখন বন্ধ হইতো? ইলেকট্রিসিটি না দিলে। শেষ। হ্যাঁ, এখন থেকে 100 বছর আগের কথা বলছি। এখনো সেই কনসেপ্ট আসলে আছে, বাট এখন মাঝখানে অনেক সাবস্টিটিউশন ঢুকে আসছে। আপনারা বলছেন ল্যাপটপের কথা, ভায়া ডিজিটাল ওয়াচের কথা, এগুলো তো কেমনে চলে, বাট কনসেপ্ট হচ্ছে সেম। হ্যাঁ, বাট এখন থেকে 100 বছর আগে তখন কিন্তু আসলে এত কিছু ছিল না। এত কিছু ছিল? ছিল না তো। তখন কি টিকটক টিকটক ছিল নাকি? না। ভিডিও টিডিও করা যেত? করা যেত না কিন্তু, ঠিক আছে? আচ্ছা, তখন কি করা যেত? তখন যে কোনো ইলেকট্রনিক যন্ত্র দুইটা কাজ করা যেত। না না, আমার ঘরে লাইট লাগবে, আমি লাইটের সুইচ দিচ্ছি, আলো জ্বলতেছে, লাগতেছে না, বন্ধ করে দিচ্ছি। এখন প্রশ্ন হলো, বিজ্ঞানীরা ভাবলেন যে উনারা আসলে একটা ইলেকট্রনিক যন্ত্রকে দিয়ে বিভিন্ন ধরনের কাজ করাইতে চান, ঠিক আছে? এখন আপনি ধরেন কাউকে দিয়ে কাজ করাইতে চান, সবার আগে তার সাথে আপনার কি করতে হবে বলেন তো? ধরেন আপনার বাসায় একজন নতুন আপনাকে হেল্প করার জন্য কাজের লোক আসছে, তার সাথে তাকে দিয়ে যদি আপনি কাজ করাইতে চান, যে আচ্ছা তুমি আমার ঘরটা পরিষ্কার করে দাও, সবার আগে কি করতে হবে বলেন তো? তার সাথে যোগাযোগ করতে হবে না? তাকে বলতে হবে না এই যে বাবা তুমি আমার ঘরটা পরিষ্কার করে দাও? তাহলে সে করবে? সে বুঝতে পারবে? সে তো বুঝতে পারবে না, পারবে?
বুঝতে পারবে না, তাকে তো যোগাযোগ করতে হবে। তো আপনি ধরেন কম্পিউটার দিয়ে কোনো কিছু করতে চান, তাহলে আপনাকে কি করতে হবে? কম্পিউটারের সাথে যোগাযোগ করতে হবে না? হবে কি হবে না বলেন? এ পর্যন্ত বুঝছি? এগুলো কিন্তু বইয়ে লেখা নাই, হ্যাঁ, আমি আপনাদেরকে বোঝানোর জন্য নিজে থেকে বলছি, ঠিক আছে? বাংলাদেশের কোনো রাইটারের বইতে এগুলো লেখা নাই, বাট আমি একটা বই লিখতেছি, ওই বইতে এগুলো লেখা থাকবে। প্রবাবলি নেক্সট মান্থে বইটা আপনাদেরকে দিয়ে দিব আমরা, অনলাইন ভার্সন। আপনাদের কাছে অপশন থাকবে কেনার, ফিজিক্যাল কপি কিনতে পারেন চাইলে, হার্ড কপি, না হলে আপনারা অনলাইন ফ্রিতে পেয়ে যাবেন প্রবাবলি। আই ডোন্ট নো ফ্রিতে পাবেন কিনা, না পাইলেও 50-60 টাকা হবে দাম। আচ্ছা, সবাই বুঝতে পেরেছি কথা আমার? তাইলে এখন কি অ্যাপে ডিসকাশন করতে হবে? মানে বাবা, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করি, ক্লাসটা শেষ হয়ে যাওয়ার পর জাস্ট কল 16910, কল দিয়ে বলবেন আমাকে একটা একটা করে প্রত্যেকটা অপশন বোঝান। ক্লাস ডিসকাশন কি, টিচার ইনবক্স কি, রেকর্ডিং ক্লাস কই পাবো, আমি ক্লাস মিস হলে কি হবে, নোটিফিকেশন কোথা থেকে আসবে, সবকিছু বুঝে নেন, কারণ না হলে আপনার নিজের জন্য বুঝতে অসুবিধা হবে, ঠিক আছে পরবর্তীতে। আচ্ছা, মাস্টার বুক কই পাবো, সবকিছু পেয়ে যাবেন। হ্যাঁ, সবাই বুঝছেন যে আপনারা ভালো বেধাবি আছেন, ঠিক আছে? সিরিয়াসলি আমি ভাবি না যে আপনারা সবাই এত সহজে বুঝে যাবেন। থ্যাংক ইউ, আপনারা হয়তো মনোযোগ দিয়ে ক্লাস করছেন এটার জন্য। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারছি যে যোগাযোগ করতে গেলে আসলে কি করতে হবে, ওর সাথে কোনো না কোনো ভাবে যোগাযোগ করতে হবে। এখন দেখেন, কম্পিউটার কি বোকা যন্ত্র না? কম্পিউটারকে বোকা যন্ত্র বলা হয়, তাই তো? এটা একটা ভুল কথা, কম্পিউটার বোকা যন্ত্র না। কম্পিউটারের সমস্যা হচ্ছে ও যোগাযোগ করতে পারে না। কারণ কি বলেন, ও একটা ইলেকট্রনিক যন্ত্র, রাইট? ও কি? ও একটা ইলেকট্রনিক যন্ত্র। আর আমরা শিখছি পৃথিবীর সমস্ত ইলেকট্রনিক যন্ত্র দুইটা জিনিস বুঝে, একটা হচ্ছে অন আর একটা হচ্ছে অফ। এখন কেউ যদি ধরেন এ আর বি বুঝে, আর কিছু বুঝে না, ওর সাথে কথা বলা খুব ডিফিকাল্ট না? কম্পিউটারের সাথেও তাই, ও শুধু বুঝে 0 আর 1। তখন বিজ্ঞানীরা ভাবলো, আচ্ছা কম্পিউটারের সাথে আমি যে যোগাযোগটা করব, ওকে যে বিভিন্ন জিনিস শিখাবো, তারপরে নিজে থেকে করবে, এটার জন্য তো একটা ভাষা লাগবে। এই ভাষাটার জন্য বিজ্ঞানীরা কি করলো, আচ্ছা কম্পিউটার তো দুইটা জিনিস বুঝে, সেটা হচ্ছে ওকে কারেন্ট দিলেও বুঝে, আর কারেন্ট যখন ওকে না দিই তখনও বুঝে। আচ্ছা, এখন আমাকে কারেন্ট দিচ্ছে আর এখন আমাকে কারেন্ট দিচ্ছে না, তাহলে কারেন্ট দেয়াটাকে আমরা 1 বলি, আর কারেন্ট না দেয়াটাকে 0 বলি, ঠিক আছে? কি বললো? 1 আর 0। তাহলে দুইটা লেটার পেয়ে গেল বিজ্ঞানীরা, ঠিক আছে? কি পেয়ে গেল? দুইটা সংখ্যা পেয়ে গেল, যে যাক কোনো কোনো কিছুতে একটা শুরু হইলো, যে আমরা কারেন্ট থাকাটাকে 1 বলবো আর না থাকলে 0 বলবো। তাহলে এখন যদি আমরা কোথাও 1 প্রেস করি, তাহলে কম্পিউটার কি বুঝবে যে কারেন্ট আছে বা কারেন্ট দেওয়া হচ্ছে। বা আমরা যদি কম্পিউটারকে কারেন্ট দেই, তাহলে কম্পিউটার বুঝবে যে ওকে আমরা 1 বলার চেষ্টা করছি। আর আমরা যদি কম্পিউটারকে কারেন্ট না দেই, তাহলে কম্পিউটার বুঝবে যে আমরা ওকে 0 বলার চেষ্টা করছি। তাহলে মানুষের সাথে কম্পিউটারের প্রাইমারি একটা যোগাযোগ, একটা ভাষা ডেভেলপ হইলো। এটা ধরেন আমি, আপনি, মানুষ আমরা, আর এই পাশে ধরেন একটা কম্পিউটার, আমাদের দুইজনের মধ্যে একটা ভাষা তৈরি হইলো। এই ভাষাটাকে কি, এই ভাষাটাকে বলা হয় বাইনারি। বাইনারি, কারণ বাই মানে দুই, তো দুইটা ওয়ার্ডের ভাষা বা দুইটা সংখ্যার ভাষা, ঠিক আছে? এটা বাইনারি নামে একটা ভাষা তৈরি হইলো, যেটার মাধ্যমে আমি আর কম্পিউটার অ্যাটলিস্ট এই দুইটা ডিজিট যোগাযোগ করতে পারি, ঠিক আছে? আপনি যশোরের কি না? ইয়েস, আমি যশোরের। বুঝতে পেরেছি, তাহলে কম্পিউটারের সাথে আমার অ্যাটলিস্ট যোগাযোগ করার একটা সুযোগ তো হলো, ঠিক আছে? আচ্ছা, এখন শুধু আর যোগাযোগ শুধু 0 আর 1 দের যোগাযোগ করলে হবে? আমি তো ওকে দিয়ে অঙ্ক করাইতে চাই, বড় বড় অঙ্ক। কিভাবে করাবো? তখন আসলো যে ডেসিমেল থেকে, আচ্ছা আমার কাছে যদি 50 থাকে, না ধরেন আমার কাছে 5 আছে, এই 5কে আমি কিভাবে কম্পিউটারকে বোঝাবো? ও তো 0 আর 1-এর পর আর কিছু পারতেছে না। খুব মনোযোগ দিয়ে এই অংশটা খেয়াল করেন, জীবন অনেক সহজ হয়ে যাবে। কোন বইতে, বিশ্বাস করেন, আমি নিজে তো সিএসসি নিয়ে পড়াশোনা করেছি, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছি। তো আমি যখন শুরুতে কম্পিউটার সায়েন্স পড়তে গিয়েছিলাম,
আমার কাছে কিছু জিনিস খুবই দুর্বোধ্য লাগতো, খুবই কঠিন লাগতো কোডিং এর ক্ষেত্রে, যে কেন হচ্ছে আমাদেরকে টিচাররা বলতো না, বলতো এরকম হয় তাই হয়। বাট একটা জিনিস হয় তাই হয়, এটা তো কোনো লজিক হইতে পারে না, হইতে পারে? বিজ্ঞানের ক্ষেত্রে কোনো কিছু হয় তাই হয়, হয় নাকি? হয় না তো। কোনো কিছু যে তৈরি হচ্ছে তার পেছনে নিশ্চয়ই কারণ আছে। তো আমাদের ক্ষেত্রেও আসলে কারণটা জানলে পুরো জিনিসটা না মাথার মধ্যে অনেক সহজে তখন গ্রহণ করতে পারি আমরা। ঠিক আছে? তাহলে আপনার বন্ধু আপনাকে ঠাড়া একটা থাবা মারছে, হ্যাঁ, এখন মারার পরে যদি আপনার বন্ধু আপনাকে বলে যে বন্ধু দেখ তোর গালে একটা মশা ছিল ওইটাকে মারছি, তখন আপনি যত রাগ করবেন, আপনার বন্ধু যদি এখন ঠাড়ায় থাপ্পড় মেরে হাসে, আপনি যে রাগটা করবেন দুইটা কি এক হবে? না। প্রথমটা ক্ষেত্রে আপনি আসলে কারণ জানেন, যদিও মেরেছে আমার ভালোর জন্য মেরেছে, তো যদিও দুইটা জিনিস বাট মানে জিনিসগুলো একটু দুর্বেদ্য লাগে, তারপরে বুঝলে কি হয় তখন, বোঝাটা আমাদের জন্য অনেক ইজি হয়ে যায়, তাই না? তো আমি এখন বুঝার একদম ক্রুশাল একটা পয়েন্টে আছি, ঠিক আছে? তো আমরা সবাই একটু মনোযোগ দিই জাস্ট 2 মিনিটের জন্য। হ্যাঁ, আচ্ছা, খুব কঠিন কিছু না। তো ধরেন আমি ওকে 5 বুঝাইতে চাই, ঠিক আছে? এখন আমার কাছে সংখ্যা আছে কয়টা? দুইটা, 0 আর 1। এখন আমি যখন নর্মালি সংখ্যা পদ্ধতি লিখছিলাম তখন আমার কাছে সংখ্যা ছিল 10টা। ধরেন 0, 1, 2, 3 থেকে ডট 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 9। 9-এর পরে আমার কাছে আর সংখ্যা থাকতো না নতুন করে। তখন আমি কি করতাম বলেন তো? দুইটা মিলাই মিলাই করতাম না? এইভাবে। এইবার আসেন এইখানে, এইখানেও সিএসসি ডিপার্টমেন্টের জন্য কি সায়েন্স থেকে পড়তে হয়? হ্যাঁ, বাংলাদেশে আপনি যদি সায়েন্স না পড়েন তাহলে আপনি কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং পড়তে পারবেন না, কোনো বিশ্ববিদ্যালয়ে না। কারণ হচ্ছে সিএসসি তে প্রচুর ম্যাথ করতে হয়। হ্যাঁ, কম্পিউটারটা অনেক ম্যাথমেটিক্যাল একটা জিনিস, শুধু প্রোগ্রামিং না। এই জন্য কোনো বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে আপনি আসলে পারবেন না পড়তে উইদাউট সায়েন্স ব্যাকগ্রাউন্ড। আচ্ছা দেখেন, তো সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন। যখন আমরা 0 থেকে 9-এ আসলাম, 9-এর পরে আর সংখ্যা নাই, তখন আমরা কি করেছিলাম? আমরা সুন্দর মতো দুইটা করে নেওয়া শুরু করলাম। যখন আবার দুইটা শেষ হয়ে যাবে এরকম করে 999-তে, তখন আমরা 3টা করে নেওয়া শুরু করব, তাই না? এভাবে 3টা করে নেওয়া শুরু করব না? এভাবে 3টা করে নেওয়া শুরু করব। সরি, 901 তো হবে না, 101 হবে না? 101, 102 এভাবে লেখা শুরু করব। তো এইখানেও তাই করব। আমার 0 এটা মানে 0ই, তারপরে 1 এটা মানে 1, তারপর আর কিছু নাই তো। তখন আমি দুইটা নিয়ে শুরু করি, 1 0। আপনি বলেন যে ভাই ভালো, ঠিক আছে। তারপর আপনি এখন কি করবেন? 1 1 নেন, ঠিক আছে। সেইভাবে আসলে আপনি কি করতে পারবেন? এভাবে নতুন করে করে নিতে পারবেন না? এভাবে কিন্তু আমরা আসলে নতুন করে করে নিতে পারবো, যে আচ্ছা 1 0 নিলাম, 1 1 নিলাম, আর কি, আচ্ছা আর কি কি নেওয়া যেত? ধরেন 0 1 নিলাম, হ্যাঁ, 0 1, ঠিক আছে, 1 0, 1 1, ঠিক আছে। আচ্ছা আর কিছু নেওয়া যায়? আর কিছু নেওয়া যেত না, ঠিক আছে। তারপরে আমরা তাহলে 3টা নিতে পারতাম, ঠিক আছে। 3টা নিতে পারতাম, যে ধরেন 1 1 1, হ্যাঁ, বা 1 0, ঠিক আছে। তারপরে 1 0 1, এভাবে আমরা কি করতাম? তারপরে একটা সময় যে আমরা 4টা নিতাম, 5টা নিতাম, এভাবে আমরা নিতাম, তাই তো? কারণ আমার শেষ হয়ে গেলে পরেরটাতে তো যেতে হবে, তাই তো? আমার শেষ হয়ে গেলে পরেরটাতে তো যেতে হবে। আমি মানে মিলাচ্ছি না বাবা, আমার মুখস্থ আছে, সমস্যা নেই, ওটা নিয়ে টেনশন করার দরকার নেই। আমি মিলাচ্ছি না, আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। বুঝতে পেরেছি? ঠিক আছে, আমি সবার সব প্রশ্নের উত্তর দিব, ক্লাসটা শেষ করি। আচ্ছা, আমরা কি বুঝতে পেরেছি? আপনাদের যদি মানে একদম এক্সাক্টটা জানতে ইচ্ছা হয়, আপনাদেরকে এক্সাক্টলি লিখে দিচ্ছি, কোনো সমস্যা নেই। এই আচ্ছা, তো 0 মানে 0, 1 মানে 1, তারপর হচ্ছে 2, তাই না? তো 2 এর জন্য কি লিখতে হয়? 2 এর জন্য লিখতে হয় হচ্ছে 1 0, হ্যাঁ। আচ্ছা 3 এর জন্য কি লিখতে হয়? 3 এর জন্য লিখতে হয় হচ্ছে আপনার
1 1, ঠিক আছে। আচ্ছা 4 এর জন্য কি লিখতে হয়? 4 এর জন্য লিখতে হয় 1 0 0। 5 এর জন্য কি লিখতে হয়? 5 এর জন্য লিখতে হয় 1 0 1। 6 এর জন্য আমি এখান থেকে একটা কোড ইউজ করে জিনিসটা করছি, আমরা পরে বুঝবো এটা। আচ্ছা 6 এর জন্য কি লিখতে হয়? 6 এর জন্য লিখতে হয় হচ্ছে 1 1 0, হ্যাঁ। আর 7 এর জন্য লিখতে হয় হচ্ছে 1 1 1। এখন এখান থেকে আমি মুখস্থ নয় কিন্তু মানে বের করে নিলাম আর কি, ঠিক আছে। তো এগুলো হচ্ছে ইকুইভ্যালেন্ট ভ্যালু আর কি, মানে 0 শেষ হয়ে গেছে, তারপরে 0 আর 1 নিয়েছি, তারপরে 1 0 1 1, আর তো কিছু নেওয়ার ছিল না। দেন আমি তিনটাতে চলে গিয়েছি, তিনটা দিয়ে এ পর্যন্ত হয়, এরপরে চারটাতে চলে আসতে হয়। যদি আমি 8 নিতে চাই তাহলে 8 এর ভ্যালু হচ্ছে এইভাবে, ঠিক আছে। তো যদি আমি 9 নিতে চাই, 9 এর ভ্যালু হচ্ছে এটা, ঠিক আছে। আমি যদি 10 লিখতে চাই, 10 লেখার ভ্যালু হচ্ছে 10 10, ঠিক আছে। সেইভাবে ভ্যালু বেড়ে যাচ্ছে, সংখ্যাগুলো বড় হচ্ছে, বাট আমি লিখতে পারতেছি, ঠিক আছে। বুঝতে পেরেছি? বুঝতে পেরেছি সবাই? আচ্ছা, সব কি মুখস্থ করতে হবে? একটা মুখস্থ করতে হবে না, আমি একটা নিয়ম শিখিয়ে দিব, সেই নিয়ম পড়লে আপনি এমনিই পারবেন, ঠিক আছে। আমার নিজেরও মুখস্থ নাই, বাট আপনি যদি আমাকে পৃথিবীর যে কোনো সংখ্যা দিয়ে বলেন বাইনারি বের করতে, আপনাকে বের করে দিতে পারবো, ঠিক আছে। অনেক ভাবে বের করা যায়, বাট আমি এইভাবে যে মানে র্যান্ডমলি লিখে যাওয়াটা, এগুলো কিন্তু সব ঠিক লিখেছি, ভুল লিখি নাই কিন্তু, হ্যাঁ। ঠিক আছে, একটা ভুল লিখে নেই, বের করতে পারবেন আপনি। আমি আপনাকে শিখাই দিব, আপনি নিশ্চিন্তে থাকেন, ঠিক আছে। নিশ্চিন্তে আছেন তো? আচ্ছা, বুঝতে পেরেছেন? আচ্ছা, লাবিবা বুঝেন নাই? ইয়েস লাবিবা, আমাকে প্রশ্ন করেন। যারা যারা বুঝি নাই আমাকে একটু প্রশ্ন করি, তাহলে আমার জন্য সুবিধা হবে বুঝাতে, ঠিক আছে, যে কোন জায়গাটাতে আসলে অসুবিধা হচ্ছে। তো এক্স্যাক্টলি বুঝি নাই বা না বলে আমাকে বলেন যে ভাই এই জিনিসটা কিভাবে হলো বুঝলাম না, তাহলে আমি ওই প্রশ্নটা সলভ করে দিতে পারবো। না ভাইয়া বুঝি না বলে তো লাভ নাই বাবা, কি বুঝি নাই সেটা আমাকে বলতে হবে, ঠিক আছে, তাহলে আমি সলভ করতে পারবো। আপনি কি হ্যাকিং পারেন? না বাবা, আমি হ্যাকিং করতে পারি না, আপনিও পারবেন না। ওমা বুঝি নাই, ওমা বলে ওমা তো আমি শেখাই নাই বাবা, আমি সংখ্যা পদ্ধতি শেখাচ্ছি। ওমা কিভাবে আপনি বুঝবেন? প্রথমত আমি জ্যাকিং স্যার না, আমি জাকি স্যার। স্যার না, আমি ভাইয়া, ঠিক আছে। আচ্ছা, আমি বুঝাই নাই আপনাদেরকে কিভাবে বের করছেন। অঙ্ক করা ভাইয়া, অঙ্ক করান, অঙ্ক করাবোই না, অঙ্ক করানোর জন্য সারা বছর আছে আপনার, ঠিক আছে। ও আচ্ছা 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 আচ্ছা, সবাই শান্ত হন, সবাই শান্ত হন। সেটা হচ্ছে আমি আপনাদেরকে বলি নাই যে আপনাকে 5-এর যে বাইনারি 101 এটা কেন, এই জন্য আমি এক্সাক্টটা লিখতে চাই নাই, এটা আপনাকে জানতে হবে না, হ্যাঁ। 5-এর বাইনারি যে 101 আপনি জানবেন, সেটা জানার জন্য আমি আপনাদেরকে ক্লাস নিব। সেই ক্লাসের নাম এটা হবে না এক বড় না দুই বড় সংখ্যা পদ্ধতির মন বড়, সেই ক্লাসের নাম হবে রূপান্তর সংখ্যা পদ্ধতির, 5কে কিভাবে বাইনারিতে কনভার্ট করতে হয়। উই উইল লার্ন দ্যাট, আপনি টেনশন করেন না। কেউ যদি এটা মনে করে থাকেন যে ভাই রে, আপনি যদি এখন যদি আমার পরীক্ষায় আসে যে 7-এর বাইনারি কত কেমনে লিখবো, আমি তো জানি না, আমি তো শিখাই নাই, আপনি জানবেন কেমনে? আমি তো সেখানে শিখাই নাই আপনাকে, আমি আপনাকে শেখাবো, নিশ্চিন্তে থাকেন আপনি, ঠিক আছে। এই জিনিস আমি আপনাকে শেখাবো, বাট সেই ক্লাসের নাম এটা হবে না যে এক বড় না দুই বড় সংখ্যা পদ্ধতির মন বড়, সেই ক্লাসের নাম কি হবে? সেই ক্লাসের নাম হবে সংখ্যা পদ্ধতির রূপান্তর, ঠিক আছে। আমরা অনেকগুলা রূপান্তর নিব, রূপান্তর উপরে ক্লাস নিব, ঠিক আছে। So, আপনি প্রথমে রিল্যাক্স করেন সবাই। যারা মনে করেছেন যে ভাইয়া আপনি কিভাবে কিভাবে করে গেলেন, আরে আমি কি মানে আমি কিছু তো বলতাম, আমি তো কিছু বলি নাই। So, আমি যেটা শিখাই নাই সেটা তো আপনি এখনো শিখতে পারবেন না, পারবেন? পারবেন না তো বাবা। আমি যেটা শিখিয়েছি সেটা হচ্ছে আপনি এটা কি মানতে পারতেছেন যে কিভাবে আসলে এই জিনিসটা আর এই জিনিসটা মানে ইকুয়াল হচ্ছে। আপনি শুধু এইটুকু বিশ্বাস করলেন তাইলেই হবে। আচ্ছা, মানে জিনিসটা কিভাবে কাজ করে, হ্যাঁ। যে মানে 0 থেকে 9 আসলো, 9 থেকে 10 আসলো, তো ওই একই ফর্মুলাতে এখানেও জিনিসগুলো আসছে, কিভাবে আসছে আমরা শিখবো সেটা। বুঝাতে পেরেছি? আমার নাম আবারও বলছি, আমি বাবা জ্যাকিং স্যার নাম না, জাকি, JAKI। জ্যাকিং স্যার কি জিনিস? যদি আমার মাজায় বা আমার পায়ে যদি কেউ স্প্রিং লাগিয়ে দিত আর আমি যদি সারাদিন লাফাতাম, তাহলে আপনি যদি আমাকে বলতেন যে জ্যাকিং স্যার,
আমি মেনে নিতাম, বাট আমার পায়ে কোনো স্প্রিং নাই, বিশ্বাস করেন। এবং আমার সাথে বান্দরদের কোনো রকম কোনো সম্পর্ক নাই। কিছু কিছু মানুষদের সাথে সম্পর্ক থাকে, আমার সাথে নাই। ঠিক আছে, আমি খুবই ভদ্র একটা মানুষ, তো আমাকে জ্যাকিং আইএনজি যোগ করে দিয়েন না, ঠিক আছে? আচ্ছা, লাস্ট ক্লাসে এইচডব্লিউ দিয়েছিলাম বাবা। এখন কি বুঝতে পারছি? আপনাকে অঙ্ক করতে হবে না বাবু, ক্যালকুলেশন করতে হবে না। লক্ষ্মী, আপনি শুনেন, আমি আপনাকে প্রচন্ড রকমের অঙ্ক দিব, আপনি কানবেন, ঠিক আছে? বাট প্রথম দিন এসে যদি আমি আপনাদেরকে কান্দাই, আপনাদের কি ভাল লাগবে? আমার নিজের কাছে ভাল লাগবে না। আইসিটি অনেক কঠিন, প্রথম কথা। আমি আপনাকে 3-4 পেজের অঙ্ক দিব, এক একটা অঙ্ক 2-3 পেজ করে করতে হবে, ঠিক আছে? যেটা বইয়েও কোথাও নাই। চ্যাট জিপিটি দিলে চ্যাট জিপিটিও মাথা ওলায় যাবে। তো অঙ্ক টঙ্ক আমি আপনাদের করে করাবো, আপনি ওখানে টেনশন করিয়েন না, ঠিক আছে? আমি শুধু আপাতত আপনাকে এটা বলাচ্ছি, আপনি এটা বিশ্বাস করেন যে জিনিসটা এভাবে হয়, তাহলেই হবে। আপনি যদি বিশ্বাস করতে পারেন তাহলে আপনি বুঝে গেছেন। বুঝতে পারছি? আগে তো নিজে থেকে বিশ্বাস করতে হবে যে আচ্ছা জিনিসটা এভাবে কাজ করে, তাই না? তারপর তো আমরা ক্যালকুলেশন শিখবো। ক্যালকুলেশন কঠিন কিছু না। আপনি ক্যালকুলেশন যদি এটা বিশ্বাস করতে পারেন, তখন ক্যালকুলেশন শেখা আপনার জন্য অনেক ইজি হয়ে যাবে। আপনি যদি এটা বিশ্বাস করতে না পারেন, তখন ক্যালকুলেশন শেখা আপনার জন্য অনেক কঠিন হবে, ঠিক আছে? বুঝতে পেরেছেন? আচ্ছা, সেকেন্ডলি, আমি খুব ধীরে ধীরে যাচ্ছি, হ্যাঁ, যাতে আপনাদের কঠিন লাগে না লাগে। আইসিটি কঠিন, বাট আপনাদের কঠিন লাগবে না, আমি আসি তো, ঠিক আছে? টেনশন করেন না, ভয় পাবেন না, এত ভয় পাচ্ছেন কেন? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের যে প্রশ্নটা ছিল, আমি যে বলেছিলাম আপনাদের, এত কথা বললাম আমরা যে 2 বড় নাকি আসলে 10 বড়। এবার আপনারাই বলেন, ধরেন এইখানে কি বাইনারিতে কি 2 আর 10 সেম না? সেম তো। মানে এইখানে ধরেন 2 এর যে ভ্যালু, নর্মালি একটা ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে, ডেসিমেল যেটাকে আমরা নর্মালি সবসময় লিখি 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে, 2 এর যে ভ্যালু বাইনারি সংখ্যা পদ্ধতিতে আসলে 10 এরও কি একই ভ্যালু না? দেখেন তো, একই ভ্যালু তো, 2 আর 10 সেম না? কারণ যেহেতু 1 2, তারপরে সরি 0 আর 1, তারপরে 2 নম্বরে কি 10 আছে, তাই না? তাহলে 2 ইজ ইকুয়াল টু আসলে 10 না? যদি আমরা বাইনারিতে ক্যালকুলেশন করি, তাই তো? সো আমাদের ক্লাসে যে টপিকের নাম ছিল যে 1 বড় না 2 বড়, এটার উত্তর হচ্ছে 1ও বড় না, এই 10ও বড় না, 2ও বড় না। ইট ডিপেন্ড করে আসলে ও কোন সংখ্যা পদ্ধতিতে আছে। যদি বাইনারিতে থাকে তাহলে 2 আর 10 আসলে সমান, আর যদি ডেসিমেলে থাকে তাহলে আসলে কি 2 10 থেকে বড়, ছোট, 10 2 এর থেকে বড়। কিন্তু যদি বাইনারিতে থাকে তাহলে আসলে 2 আর 10 সেম, কারণ 10 দিয়ে বাইনারিতে 2 বোঝায়। বুঝতে পেরেছি? বাইনারির জন্য, কারণ নাই তো সংখ্যার, বুঝানোর জন্য কি করতে হবে? বুঝতে পারতেছি? মানে ধরেন এরকম আর কি, এখানে কয়টা জিনিস আছে? এখানে কয়টা জিনিস আছে? যদি বাইনারিতে বলতে চাই, যদি শুধু এইটা থাকে তাহলে বলবো কি একটা আছে, তাই তো? আর কিছু নাই, কারণ প্রথমে কিছু নাই। ধরেন এখানে একটা বক্স আঁকলাম, এবার আমি বাইনারিতে কাজ করব। প্রথমে কোনো এখানে কিছু আছে? এখানে কিছু আছে? নাই, তাহলে শূন্যটা, তাই না? শূন্য, ভালো। আচ্ছা, এবার ধরেন এখানে একটা আম আঁকছি, ঠিক আছে? এটা হচ্ছে আমার বিশ্ববিখ্যাত আম, হ্যাঁ। আচ্ছা, আপনি বললেন না যে ভাই এটা কোন জাতের আম, আমি লজ্জা পেয়ে যাবো, আমি খুবই খারাপ আঁকি, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে কয়টা আম আছে এখন? একটা আম আছে। ধরেন এখানে আমি আরেকটা আম আঁকলাম, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে কয়টা আম আছে এখন? 2টা আম আছে, রাইট? এখন 2 কে আমি লিখতে পারবো এখানে? না, কারণ এখানে আমার 0 আর 1 এই দুইটাই সংখ্যা আছে, তাই না? তখন আমি কি করব? ঠিক যেমন 9 এর পরে 10 লিখছিলাম, ঠিক যে কারণে এখানেও ঠিক 1 এর পরে 10 লিখতেছি, ঠিক একই কারণে। বুঝতে পারছি? তাহলে এখানে কয়টা এখন আম? 10টা। কারণ কি? 2টা আম আছে। প্রথমে 0 কোনো আমই ছিল না, তারপরে একটা আম আসে, তারপরে 10টা। যদি আমি আরেকটা আম আঁকি,
ধরেন, তাহলে এখন কি করবো, আবার এই দুইটা দিব, তাই না? তাহলে এখন কয় টার্ম, 1 2 3 টার্ম। বুঝাতে পেরেছি? এটা বাইনারির জন্য ছিল। আবার আমি যদি বাইনারি মুছে দিয়ে এখানে বলি যে আমার এখানে কয় টার্ম আছে, বলবো কি প্রথমে 1 টার্ম, তারপরে 2টা ছিল, তারপরে 3 টার্ম ছিল, তারপরে এভাবে 9 টার্ম, তারপরে কি আবার এরকম 10 11 এইভাবে লিখতে থাকবো। ঠিক তেমন ভাবে এখানেও তাই লিখছি। এখানে যদি আরো একটা টার্ম আঁকি, তখন কি করব, তখন আর 2টাতে হবে না, 3টাতে চলে আসবে 100 টার্ম। আসলে কি 100 টার্ম, আসলে তো 4 টার্ম, 0 1 2 3 4, 0 1 2 3 4। এবার বুঝতে পেরেছে? ল্যাংরাম না, ল্যাংরাম না, আমি আসলে খুবই বাজে আঁকি তো। মানে ধরেন মানুষের লেভেল থাকে, হ্যাঁ, একটা মানুষ খারাপ আঁকে, একটা মানুষ মোটামুটি খারাপ আঁকে, একটা মানুষ বেশ খারাপ আঁকে, একটা মানুষ চরম খারাপ আঁকে। আমি হচ্ছে গিয়ে অতি চরম, এর উপরেও যদি কিছু থাকে ততটা খারাপ আঁকি, ঠিক আছে? আমি কোনো কিছু আঁকার পর নিচে যদি না লিখে দিই, আমি নিজেই বুঝবো না যেটা আমি কি আঁকছি, ঠিক আছে? এই কারণে আমি সবসময় লিখে দিই, লেবেলিং করে দিই যেটা আমি আম আঁকছি, ঠিক আছে? এখন খারাপ আঁকি বলে আঁকা আঁকা কিন্তু থামাই নাই আমি। আমি প্রতিভা, আমি বিশ্বাস করি যে আমার আঁকা আঁকির প্রতিভা একদিন কি হবে, একদিন মানুষের উপকারে আসবে, আসলে আসেও, নাহলে তো এই জিনিসটা বুঝাইতে পারতাম না, ঠিক আছে? এখন আপনারা নিচে যা এটা লেখা দেখবেন সেটা মানে নিবেন। এই আর একটা জিনিস, ধরেন অনেক সময় আমি এরকম একে বলবো যে এটা হচ্ছে একটা ব্যাংক। আপনি ধরেন আইসিটি তে ব্যাংক কেন কাজে লাগবে, বাট লাগবে, ঠিক আছে? তা আমি যদি নিজে এটাকে ব্যাংক লিখে দিই তাহলে এটা ব্যাংক। আবার এই সেম জিনিস লিখে একে আমি যদি নিচে এটাকে ছাগল লিখে দিই, আপনারা মেনে নিবেন কি এটা ছাগল। আবার আমি সেম জিনিস লিখে নিচে যদি লিখে দিই যে এটা বিড়াল, আপনি কি করবেন, মেনে নেবেন যে এটা বিড়াল। আপনি বলবেন যে ছাগল বিড়াল হাঁস মুরগি কেন লাগবে, যখন লাগবে বিশ্বাস করেন লাগবে, ঠিক আছে? বুঝাতে পেরেছি? হ্যাঁ বাবা, ওটা তো ফাউন্ডেশন করছে, সবাই তো ফাউন্ডেশন করছে নাই, ঠিক আছে? আচ্ছা যাই হোক, তো এটাই ছিল আজকে ক্লাসের টপিক। আহ আপনাদের রেগুলার ক্লাস শুরু হয় নাই, প্যারা নিয়েন না। এখন আপনাদের যা যা প্রশ্ন আছে আমাকে করতে পারেন, ঠিক আছে? আমি এখন একটা একটা করে আপনাদের উত্তর দিব। সবাই বুঝতে পেরেছি কনসেপ্টটা, যে কখন আসলে 2 আর 10 আসলে সমান হয়ে যায়, বাইনারিতে সমান হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা, সো দ্যাটস ইট। তোমরা কি কেউ ফাউন্ডেশন কোর্সে ক্লাসের পরে এক্সাম হয়? হ্যাঁ, জি জোহরা, বাট আমরা তো ফেসবুকের ক্লাসে শিখেছিলাম, আজকে আমরা অ্যাপের ক্লাসে শেখালাম। ধরেন আমি আমরুপালি জাকি ভাইয়ের আচ্ছা ওটা আমরুপালি ছিল, থ্যাংক ইউ। আচ্ছা, আমার কথা বুঝতে যদি আজকে কারো অসুবিধা হয়ে থাকে, আমি খুবই সরি। আমি নর্মালি স্পষ্ট ভাবে কথা বলি, বাট আমার যেহেতু গলা ভাঙা এই জন্য হয়তোবা। রৌনক ভাই কোথায়? রৌনক ভাই বাংলাদেশে, পৃথিবীতে আর কি এখন আছেন। রেগুলার ক্লাস কবে থেকে শুরু হয় আমি এখনো জানি না, আপনাদেরকে জেনে জানাই দিব, হ্যাঁ? আচ্ছা, আইসিডি বই কোন বই কিনে, বই কিনে লাগবে না, আমাদের লেকচার শিট কিনলে হবে। কলেজে সবাই তো ধাক্কা খায়, ধাক্কা খায় না, ধাক্কা খায় না। শুধুমাত্র আপনাদের এখন কারা পরীক্ষা দিচ্ছে, 25 না? 25 ব্যাচে সবচেয়ে বেশি ফেল করবে আইসিডিতে। গত 24 সালে সবচেয়ে বেশি ফেল করছে আইসিডিতে। গত 23 সালে সবচেয়ে বেশি ফেল করছে আইসিডিতে, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজিতে না, ঠিক আছে? বাট আপনারা করবেন না, কারণ আপনারা আগে থেকে পড়া শুরু করছেন। ডেমো ক্লাসের লিঙ্ক গুলো কোথায় পাবেন, একটু 16910 তে কথা বলে নিবেন। ক্লাস শুরু হয় নাই, সামনে হবে। থ্যাংক ইউ। কথা বুঝতে অসুবিধা না হলে অর্ডার দিলে ডেলিভারি কবে পাবেন? হয়তো বা 1 মাস টাইম লাগবে, মানে রেগুলার ক্লাস শুরু হওয়ার আগে ডেলিভারি করে দিবে। ক্লাস রুটিন কবে পাবেন এটা 16910 তে কল দিলে বলে দিবে আপনাদেরকে। 152 মার্কে কোন কলেজ আসবে সেটা তো আপনাকে বুঝতে হবে, যে আপনি কোথায় পরীক্ষা মানে কোথায় অ্যাপ্লাই করছেন, ঢাকাতে, ঢাকার বাইরে, কোন বোর্ডে, তাই না?
ডেসিমেল টু বাইনারি ট্রিকটা বলবো, আমি পরে শিখাই দেবো বাবা, রেগুলার ক্লাসে শেখাবো। রেকর্ডেড ক্লাস কোথাও পাবো? অ্যাপে থাকবে সব ক্লাস। লেকচার শিট কবে পাবো? লেকচার শিট যা বা প্রিন্টেড লেকচার শিট বা মাস্টার বুক যেটাই বলেন না কেন, এটা এক্স্যাক্টলি কবে পাবেন আমি জানি না, কারণ আমি নিজেও এখনো পাইনি আপনাদের নতুন এডিশনটা। বাট আপনাদের ক্লাস শুরু হওয়ার আগে পেয়ে যাবেন, এতটুকু জানি। কবে শুরু হবে বিএআই কোর্স? প্রবাবলি আরো 2 মাস পরে, মানে আপনাদের কলেজ শুরু হইলে আর কি। তো 1 মাস হয়তো বা, আপনাদের কলেজ যখন শুরু হয়ে যাবে তখনই শুরু হবে। আমার কাছে 22-এর বুক আছে। এখন কি নতুন বই কিনবো? না, নতুন বই কিনবেন না আর। উইকে কয়টা ক্লাস? যখন ক্লাস শুরু হয়ে যাবে উইকে 2টা করে ক্লাস। আইসিটি আসলে পেইনফুল, দেখা যাক আমরা ইজি করতে পারি কিনা। বললাম যে বাবা কবে শুরু হবে কোর্স, আপনাদের কলেজের যেদিন সারা বাংলাদেশের কলেজে ক্লাস শুরু হবে ধরে নেন ওই টাইমটাতে শুরু হয়ে যাবে। কেউ ফ্রেন্ড হবে কিনা এটা আমার কাছে প্রশ্ন। আমি কি আপনার ফ্রেন্ড হবো কিনা? ডেফিনেটলি, আপনি তো কোর্সে ভর্তি হয়েছেন, আপনার ফ্রেন্ড হয়ে যাবো। বাট বাকিদের কাছে আশা করি আর না। ভাইয়া ফেসবুকে আমার পোস্ট অ্যাপ্রুভ হয় না কেন? আচ্ছা, কেন হচ্ছে হয় না বাবা, এটা তো আমি আসলে জানি না। আপনি কি পোস্ট করেন, কেন করেন, কেন যে অ্যাপ্রুভ হয় না, আমি কিভাবে বলবো বলেন? ভাইয়া আজকেরটা কি কিছু, আজকে কি আর কিছু পড়াবেন না? আজকে এটা কঠিন, আগে জানতাম না। জানবেন, সমস্যা নেই, আপনাকে জানিয়ে দিব। আপনাকে ক্লাস নিয়ে নিয়ে জানিয়ে দিব যে আইসিটি কত কঠিন, ঠিক আছে? রেকর্ডেড ক্লাস অ্যাপে পাবেন। আমি আপনাকে প্রতি সপ্তাহে দুটি দিন করে এসে 1.5 ঘন্টা ধরে বুঝিয়ে দিব যে জিনিসটা কত কঠিন একটা জিনিস, ঠিক আছে? তারপর আপনাদের যখন কলেজে পরীক্ষা হবে, টিচার আপনাকে প্রশ্ন দিয়ে সুন্দর মতো বুঝিয়ে দিবে কত কঠিন। নিশ্চিন্তে থাকেন আপনি, এখন কোনো বই কেনা লাগবে না, চিল। পুরাতন বই থাকলে পুরাতন বই পড়েন, প্যারা নাই। যা পড়তে হবে সব আমরা শিট দিব, ঠিক আছে? রুটিন কোথায় পাবেন? রুটিন অ্যাপের মধ্যে দেয়া থাকার কথা। এসএসসির গণিতে পরিবর্তন হয়ে আইসিটি হয়ে গেছে কিছুটা। হ্যাঁ, গণিতের জিনিসপত্র আসে। আহ আইসিটি অনেক ইজি লাগে। গ্রেট, তাইলে তো প্যারা নাই। মানে কঠিন লাগা উচিত না, আসলে ইজি লাগা উচিত। ওকে, সো ক্লাস শেষ সবাইকে। থ্যাংক ইউ সো মাচ। আপনাদের প্রথম ক্লাস দিলাম, খুবই ভালো লাগলো। অ্যান্ড মোটামুটি আপনারা ইজিলি বুঝছেন, সেটা একটা ভালো জিনিস। থ্যাংক ইউ সো মাচ, সবাই মনোযোগ দিয়ে ক্লাস করছেন। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ক্লাসে। নেক্সট ক্লাস নেক্সট মান্থে হবে। সো না মানে আবার আইসিটি ক্লাস আরো আছে এই মাসে, ঠিক আছে? সো নেক্সট ক্লাস মানে আমার সাথে হয়তো নেক্সট মান্থে আবার দেখা হবে। এন্ড রেগুলার ক্লাস শুরু হলে তখন তো প্রতিদিন দেখা হবে, ঠিক আছে? সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।